আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিজ বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি পারফেক্ট ফুলকো কুমড়োনি বা মিষ্টি কুমড়ার বেগুনি রেসিপি। এবং এই মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর পর কিভাবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তার অনেকগুলা টিপসও শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজকের রেসিপি ফলো করে আপনারা কুমড়োনি বা বেগুনি যাই বানান না কেন এটি বানানোর পর প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত ফুলকো আর মুচমুচে থাকবে, এটি গ্যারান্টি করে আমি বলতে পারি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমাদেরকে বেসনের গোলা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে একটা চালনির মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি বেসন। এরপর এই বেসনের মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, প্রায় 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। ভালো করে চেলে নেওয়ার পর অবশিষ্ট যে এই অংশগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে। এরপর এই চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বেসনের পরিমাণ অনুযায়ী 1.5 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনের গোলাটি তৈরি করে নিতে হবে। তবে বেসনের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। একসাথে কিন্তু কোনোভাবেই সবগুলো পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি মিশিয়ে তারপর এই গোলাটি তৈরি করে নিতে হবে। আমার গোলাটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা আঙ্গুল চুবিয়ে চেক করে নিচ্ছি। এই পর্যায়ে এটি একটু পাতলা রয়েছে, তবে এটিকে 10 মিনিট রেস্টে রাখার পর এটি আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি এটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এটি রেস্ট হতে হতে আমি কুমড়োর প্রিপারেশনটা করে নিব। এখানে আমি একটা ট্রের মধ্যে কুমড়োর স্লাইস নিয়ে নিচ্ছি। আমি মিষ্টি কুমড়োকে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারবেন। এখন আমি এই কুমড়োর স্লাইসের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। মাখাতে মাখাতেই কিন্তু দেখুন এই কুমড়োর গায়ে কিন্তু অনেক পানি জমা হয়ে গিয়েছে। এরপর আমি এই কুমড়োগুলোকে 5 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে এই পানিগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করবেন। বেগুনি কিংবা কুমড়োনি যাই বানান না কেন লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে পানিগুলো বের হয় সেই পানিগুলো টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। অর্থাৎ এই কুমড়ো স্লাইসের গায়ে কোনো পানি থাকা যাবে না। অনেকে সরাসরি লবণ মাখিয়ে তারপর বেসনের গোলার মধ্যে এই কুমড়োর স্লাইসগুলোকে দিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু সেই কুমড়োনি কিংবা বেগুনি বেশি সময় ধরে মুচমুচে থাকবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এই টিপসটি ফলো করতে। দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে সবগুলো পানি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 10 মিনিট বেসনের গোলাকে রেস্টে রাখার পর ফিরে এলাম। এখন আমি এই বেসনের গোলার মধ্যে প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম তেল। এই পর্যায়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এই গোলাটিকে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত বেশিক্ষণ এই গোলাটিকে ফেটিয়ে নেবেন ততই কিন্তু এই বেসনের গোলাটি পারফেক্ট হবে। আমি খুব সময় নিয়ে এটিকে ফেটিয়ে নিয়েছি।
এখন বেসনের গুলাটি পারফেক্ট হয়েছে কিনা এটি বোঝার একটা উপায় আছে। এখানে আমি একটা কাপে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এই পানির মধ্যে একটু করে বেসনের গুলা ছেড়ে দিলাম। দেখুন আমার গোলাটি কিন্তু ছাড়ার সাথে সাথে পানির উপরে ভেসে উঠছে, তার মানে আমার গোলাটি একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে এটি যদি ভেসে না ওঠে তাহলে বুঝবেন যে বেসনের গুলা পারফেক্টভাবে তৈরি করা হয়নি। এরপর আমি ওই কুমড়ো স্লাইস থেকে একটি স্লাইস নিয়ে এই বেসনের গুলার মধ্যে চুবিয়ে দেখছি যে এটি পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, এটি একদম পারফেক্টভাবে হয়েছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলায়। এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন আমি একটি একটি করে কুমড়োর স্লাইস বেসনের গুলার মধ্যে চুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটি কুমড়োর বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় বেশ খানিকটা সময় ধরে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করলে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে না, তাই অবশ্যই কিন্তু বেশিক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। এরই মাঝে আমি এগুলোকে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেশ খানিকটা সময় ধরে ভাজার পর যখন এগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। এভাবে করে আমি বাকি সবগুলো কুমড়োর বেগুনি ভেজে নিব। দেখুন এই কুমড়োর বেগুনিগুলো কতটা ফুলকো আর কতটা ক্রিস্পি হয়েছে। আর এই মিষ্টি কুমড়োর বেগুনি কিন্তু খেতে অসাধারণ স্বাদের। আমার কাছে তো এর স্বাদ রেগুলার বেগুনির থেকেও অনেক বেশি ভালো মনে হয়েছে। আপনাদের কাছে এই মিষ্টি কুমড়োর বেগুনির স্বাদ কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।